ডিয়ার স্টুডেন্ট, আমি কেশবচন্দ্র। আজকে ক্লাস সপ্তম শ্রেণীর ভূগোল 6 চ্যাপ্টারটা যে কোশ্চেনগুলো আছে শিলা ও মাটি, সেই কোশ্চেনগুলোকে আমি সলভ করব। তোমরা খাতায় ভালোভাবে নোট করে নেবে এবং মুখস্থ করবে। আজকে পার্ট 1টা ভিডিওতে পার্ট 2টা পেয়ে যাবে। পার্ট 1-এর যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলোকে তুলে ধরেছি। দেখো, প্রথম কোশ্চেন আছে শিলা একটি কি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ? কোনোটি নয়, তাহলে শিলা একটি যৌগিক পদার্থ। পরের কোশ্চেন, ভূত্বকে আগ্নেয় পরিমাণ পাই 10%, 45%, 75%, 90%। ভূত্বকে আগ্নেয় শিলার পরিমাণ পাই 90%। পরের কোশ্চেন, গ্রানাইট ও ব্যাসল্ট হলো আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা? তাহলে গ্রানাইট ও ব্যাসল্ট হলো আগ্নেয় শিলা। পরের কোশ্চেন, শিলা স্তরে থাকে গ্রানাইট, ব্যাসল্ট, চুনাপাথর, মার্বেল শিলা স্তর? তাহলে শিলা স্তরে থাকে চুনাপাথর। পরের কোশ্চেন, কয়লা একটি কি প্রাথমিক শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা? তাহলে কয়লা একটি পাললিক শিলা। পরের কোশ্চেন, সিমেন্ট তৈরির কাজে লাগে ব্যাসল্ট, গ্রানাইট, কোয়ার্টজাইট, চুনাপাথর? সিমেন্ট তৈরির কাজে লাগে চুনাপাথর। পরের কোশ্চেন, কয়লা খনিজ তেল পাওয়া যায় আগ্নেয় শিলায়, পাললিক শিলায়, রূপান্তরিত শিলায়, সকল শিলায়? তাহলে কয়লা খনিজ তেল পাওয়া যায় পাললিক শিলায়। পরের কোশ্চেন, মাটির উপাদানগুলির মধ্যে জৈব পদার্থের পরিমাপ থাকে 5%, 15%, 25%, 35%? তাহলে 35% থাকে। পরের কোশ্চেন, মৃত্তিকা সৃষ্টির হার দ্রুততর হয় অয় আর্দ্র জলবায়ুতে, অয় মরু জলবায়ুতে, তৈগা জলবায়ুতে, চিরতুষার বৃত্ত জলবায়ুতে? তাহলে মৃত্তিকা সৃষ্টির হার দ্রুততর হয় ওই আর্দ্র জলবায়ুতে। পরের কোশ্চেন, কৃষিকাজের জন্য উপযুক্ত নয়, কৃষিকাজের জন্য উপযুক্ত নয় পলি মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি? কৃষিকাজের জন্য উপযুক্ত নয় হচ্ছে বেলে মাটি। পরের কোশ্চেন, সবচেয়ে বেশি জল ধারণ ক্ষমতাযুক্ত মাটি দোআঁশ মাটি, বেলে মাটি, ল্যাটেরাইট মাটি, এঁটেল মাটি? তাহলে সবচাইতে বেশি জল ধরের ক্ষমতা বেশি থাকে এঁটেল মাটিতে। পরের কোশ্চেন, মাটিতে বাতাস থাকে 10, 15, 20, 25%? তাহলে মাটিতে বাতাস থাকে 25%। পরের কোশ্চেন যেগুলো আছে শর্ট অ্যান্সার কোশ্চেন, এক কথায় উত্তর যেগুলো। দেখো, পরের কোশ্চেন আছে, বেশিরভাগ মানুষের জীবিকা বা পেশা কী ছিল? তাহলে বেশিরভাগ মানুষের জীবিকা বা পেশা কি? কৃষিকাজ হচ্ছে মানুষের জীবিকা বা পেশা। তারপরে, তোমার অঞ্চলে মাটি দিয়ে বানানো কোন কোন জিনিস তৈরি হয়? তোমার অঞ্চলে যেগুলো তৈরি হয় সেগুলো তুমি লিখবে। দেখো, পালপাড়ার কুমোর সম্প্রদায়ের মানুষরা মাটি দিয়ে হাঁড়ি, কলসি, ভাঁড়, ঘট, সরাক, ঘড়া, মলসা, প্রদীপ, ধনুচি, পাতকুয়ার পাত, প্রতিমা, পুতুল, মেটে, চাল রাখার পাত্র, চায়ের ভাঁড় ইত্যাদি। পরে কোশ্চেন, তাহলে তোমার অঞ্চলের মাটি কোন ধরনের বলে তোমার মনে হয়? তোমাদের অঞ্চলের যে মাটি, সে অঞ্চলের মাটিগুলোর নাম লিখবে। বিশেষ করে আমাদের অঞ্চলে এঁটেল, দোআঁশ, পলি মাটি এগুলোই দেখা যায়। তোমার অঞ্চলটার ভূপ্রকৃতি সমতল, ঢেউ খেলানো, খুব উঁচু নিচু? তাহলে তোমাদের অঞ্চলটা কি সমতল, উঁচু নিচু না ঢেউ খেলানো? তাহলে আমাদের এলাকার ভূপ্রকৃতি হচ্ছে সমতল। আশপাশে কোনো বনভূমি বা জঙ্গল আছে? থাকলে হ্যাঁ, না থাকলে নেই বলবে। পরে কোশ্চেন, জঙ্গল বা বাড়ির আশেপাশে কি কি গাছ দেখা যায়? তাহলে আমাদের জঙ্গল বা আশেপাশের বাইরে আম, জাম, কাঁঠাল, বট, অশ্বত্থ, লিচু, শিমুল, নিম, তেঁতুল, তাল, বাঁশ, খেজুর, কলা গাছ প্রভৃতি আরও অনেক রকমের গাছ দেখা যায়। দেখো, পরের কোশ্চেনগুলো যেগুলো আছে দেখো,
শুদ্ধ বা অশুদ্ধ লেখো। শুদ্ধ মানে সত্য আর অশুদ্ধ মানে মিথ্যা। 1 নম্বর কোশ্চেন দেখো, বিট লবণ এক ধরনের খনিজ পদার্থ, এটা শুদ্ধ। বিট লবণ এক ধরনের খনিজ পদার্থ, তাই শুদ্ধ, এটা হচ্ছে সত্য। এঁটেল মাটিতে পলি বা কাদার পরিমাপ থাকে 75 থেকে 90%, এটাও শুদ্ধ। উপক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়, এটা হচ্ছে অশুদ্ধ। উপক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয় না, এটা হয় নিরক্ষীয় অঞ্চলে। শিলা একটি মৌলিক পদার্থ, আগেই পড়েছি শিলা একটি যৌগিক পদার্থ, তাও এটাই অশুদ্ধ। পাললিক শিলা নরম ও সহজে ভেঙে যায়, এটা শুদ্ধ। পাললিক শিলা একটু নরম এবং সহজেই ভেঙে যায়। পরের কোশ্চেন, শিল ও নোড়া চুনা পাথর দিয়ে তৈরি হয়, এটাও অশুদ্ধ। বেলে পাথর দিয়ে তৈরি হয়। স্কুলে ব্যবহৃত চক হলো একটি পাললিক শিলা, এটা শুদ্ধ। তারপরে কোশ্চেনগুলো দেখো, শূন্যস্থান পূরণ করো। মৃত্তিকা সৃষ্টির পূর্ব শর্ত হলো ড্যাশ, রেগলিত মৃত্তিকা। ড্যাশ মাটি কিসে কাজের পক্ষে বিশেষ উপযোগী? দোআঁশ মাটি সব কাজের জন্য বিশেষ উপযোগী। পরে কোশ্চেন, মাটিতে জলের পরিমাণ থাকে ড্যাশ কত %? মাটিতে জলের পরিমাণ, এটাও আগে বলেছি, 25%। তারপরে কোশ্চেন, ব্ল্যাকবোর্ড তৈরি করতে পাথর ব্যবহার করা হয় কি? ড্যাশ সেলেট। আজকে এই পর্যন্তই, আর তোমাদেরকে হোম টাস্ক দিচ্ছি, যেগুলো তোমরা কমেন্টে জানাবে। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো হোম টাস্ক যেগুলো থাকছে সেগুলো হচ্ছে, কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? আগ্নেয় শিলার উদাহরণ দাও, এবং পাললিক শিলার উদাহরণ দাও, রূপান্তর শিলার উদাহরণ দাও। বিশেষ করে আগ্নেয় শিলার উদাহরণ দাও, এটা তোমরা কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।